তো আজকের রিজনিংয়ের প্রথম ক্লাস অ্যানালজি দিয়ে শুরু করব। প্রথমে জানতে হবে অ্যানালজি জিনিসটা কি। তো অ্যানালজি জিনিসটা হলো একটি জিনিসের সাথে অন্য জিনিসের সম্পর্ক করা, একেই অ্যানালজি বোঝায়। যেমন তাপমাত্রা মাপা হয় কি থার্মোমিটার দিয়ে, এখানে কিন্তু একটির সাথে অন্যটির সম্পর্ক করা হলো, একেই অ্যানালজি বোঝায়। কোনো একটি জিনিসের সঙ্গে সম্পর্ক করাই হলো অ্যানালজি। এবার জানতে হবে অ্যানালজি সম্পর্কে, অ্যানালজি কয় ধরনের হয়। এবার অ্যানালজির মোট হচ্ছে 4টি টাইপ। যেমন ভুটান এর রাজধানী কোথায়। দ্বিতীয় টাইপটি হচ্ছে 5:7:9 কত। তৃতীয় টাইপটি হচ্ছে DEFG HIJK, ঠিক আছে। তো MNOP কত হবে। আরেকটি টাইপ হচ্ছে FE:K10, তাহলে H5 কত হবে। তো এই ছিল অ্যানালজির 4টি টাইপ। এই 4টি টাইপের মধ্যেই কিন্তু প্রশ্ন আসে, আর এই 4 ধরনের প্রশ্ন আমি আপনাদের করাবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। আপনার রিজনিং কমপ্লিট করার দায়িত্ব আমার। স্টেপ বাই স্টেপ বেসিক থেকে করাবো, একদম জলের মতো বুঝে যাবে। এর আগে একটি কথা বলবো, এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো দেরি করছেন কেন, এখনই সাবস্ক্রাইব করুন। একদম ফ্রি ক্লাস এবং জেনুইন খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করি। তো অ্যানালজির প্রথম প্রশ্নটি হচ্ছে, ট্রেন যদি প্যাসেঞ্জার হয় তাহলে এরোপ্লেন কি হবে। পাইলট না অ্যাস্ট্রোনট না অ্যারোনট, কোনটা হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরোপ্লেন যাত্রীদের বলা হয় অ্যারোনট, ট্রেনের যাত্রীদের বলা হয় প্যাসেঞ্জার, এরোপ্লেনের যাত্রীদের বলা হয় অ্যারোনট। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এলিফ্যান্টকে যদি হাবদা বলা হয়, হাবদা, এলিফ্যান্টকে যদি হাবদা বলা হয় তাহলে হর্স কি বলা হবে। হাবদা হচ্ছে হাতির উপরে যে মালপত্র চাপানো হয় তাকে হাবদা বলে, তাহলে হর্সের উপরে যে মালপত্র চাপানো হবে তাকে কি বলা হবে, কোনটা হবে? এখানে অ্যান্সার হবে হর্সের ক্ষেত্রে স্যাডেল। স্যাডেল মানে হচ্ছে হর্সের মানে ঘোড়ার উপরে যে মালপত্র নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে বলা হয় স্যাডেল। তো এই প্রশ্নতে বলা আছে রাশিয়া রুবেল, তো ইরাক কী হবে। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা, তাহলে ইরাকের মুদ্রা কি হবে, টাকা, দিনার, ডলার না ইউয়ান। তো এখানে অ্যান্সারটি হবে দিনার, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার। তো এবারের প্রশ্নটি হচ্ছে লায়ন কাপ, তাহলে ল্যাম্ব কী হবে। লায়নের বাচ্চাকে বলা হয় কাপ, তাহলে ল্যাম্ব কার বাচ্চাকে বলা হয়। তাই ক্ষেত্রে অ্যান্সারটি হবে ডি, শিপ, শিপের বাচ্চা হচ্ছে ল্যাম্ব। তারপর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া নিউ দিল্লি, পাকিস্তান কী হবে। ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি, পাকিস্তানের ক্যাপিটাল কি। অ্যান্সার এখানে কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বার, লাহোর। তো এবারে প্রশ্নটি হচ্ছে মেল্ট লিকুইড, তাহলে ফ্রিজ কী হবে। আইস, সলিড, কনডেন্স, ক্রিস্টাল, এই 4টির মধ্যে কোনটি হবে। মেল্ট মানে হচ্ছে গলে, লিকুইড মানে হচ্ছে তরল, মানে গলে তরল হয়ে যায়, তাহলে ফ্রিজ শক্ত হয়ে কি হবে। অ্যান্সার হবে বি, সলিড। তো এই প্রশ্নতে বলা আছে পেন্ট্রি স্টোর, তো স্ক্লারি কী হবে। ওয়াশ, কুক, কিচেন আর ইউটেনসিলস, এই 4টির মধ্যে কোনটি হবে। তো এখানে পেন্ট্রি যদি স্টোরে থাকে, স্ক্লারি কোথায় থাকবে। স্ক্লারি মানে হচ্ছে বাসন মাজা, কোথায় থাকবে, কোথায় করবে। তো অ্যান্সারটি হবে কিচেন। এর প্রশ্নটি হচ্ছে বার্থ যদি ডেথ হয় তাহলে ইনক্রিজ কী হবে। জন্ম যদি মৃত্যু হয় তাহলে বাড়া কী হবে। লক, কেস, ওয়াইন আর ডিক্রিজ, কোনটা হবে। তো অ্যান্সার অবশ্যই ডিক্রিজ হবে, ইনক্রিজ ডিক্রিজ। তো এবারের প্রশ্নটি হচ্ছে সিসমোগ্রাফ যদি আর্থকুইক হয় তাহলে টেজোমিটার এখানে কার সঙ্গে সম্পর্কিত। তো টেজিওমিটারের সঙ্গে অ্যান্সার হবে স্ট্রেন্স, তো টেজিওমিটার দিয়ে স্ট্রেন্স মাপা হয়। এবার পরের প্রশ্ন যাব, আগুন যদি ছাই হয় তাহলে বিস্ফোরণ কী হবে। আগুন ছাই, বিস্ফোরণ কী হবে। মরণ, শব্দ, আবর্জনা, ছাই, কোনটা হবে। আগুন দিয়ে পুড়িয়ে ছাই হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে সব আবর্জনায় পরিণত হয়েছে। পাখি ডানা, মাছ কী হবে। অবশ্যই পারবে, পাখির ডানা আছে, মাছের কি আছে, পাখনা। পরের প্রশ্ন হচ্ছে নীল যদি আকাশ হয় গোলাপ কী হবে। আকাশ নীল, গোলাপ নীল, কমলা, লাল, বেগুনি, অ্যান্সার হবে লাল। গোলাপ পদ্ম, সোনা কী হবে। গোলাপ পদ্ম, সোনা কী হবে, রূপো। পরের প্রশ্ন হচ্ছে রাশিয়া মস্কো, ইতালি কী হবে। বার্লিন, রোম, জেনেভা না প্যারিস। তো ইতালি হবে রোম। তো এবারের প্রশ্ন হচ্ছে বিদ্যালয় ছাত্র, তাহলে চিকিৎসক কী হবে। নার্স, হাসপাতাল, ডাক্তার, কম্পাউন্ডার আর ওষুধ, এর সঙ্গে কোনটি সম্পর্কিত।
চিকিৎসকের সঙ্গে অবশ্যই হাসপাতাল সম্পর্কিত। বিদ্যালয়ের সঙ্গে যেহেতু ছাত্র, তাহলে চিকিৎসকের সঙ্গে হাসপাতাল সম্পর্কিত। তো এবারের প্রশ্নটি হচ্ছে ভেজিটেবল ইজ টু চপ, বডি ইজ টু কী হবে? চপ মানে খাওয়ার চপ না, চপ মানে হচ্ছে কাটা, মানে কুচি কুচি করে কাটা আর কি। তো ভেজিটেবল যদি চপ হয় তো বডি ইজ টু কী হবে? তো এই ক্ষেত্রে অ্যান্সারটি হবে ডি নাম্বার, অ্যাম্পিটিউড, মানে অঙ্গর ছেদন। পরের প্রশ্নটি হচ্ছে লাইন যদি স্কোয়ার হয় তাহলে আর্ক ইজ টু কী হবে? রিং, সার্কেল, বল, স্পেয়ার, কোনটা হবে? রিং, স্পেয়ার, সার্কেল আর বল, কোনটা হবে? লাইন ইজ টু স্কোয়ার, আর্ক ইজ টু, এই চারটার মধ্যে কোনটা রিলেটেড? তো আর্কের সঙ্গে সম্পর্কিত থাকবে হচ্ছে সার্কেল, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। লাইন স্কোয়ার, তাহলে আর্ক হচ্ছে সার্কেলের সঙ্গে সম্পর্কিত। এবারে প্রশ্ন হচ্ছে ফ্রুট যদি ব্যানানা হয় তাহলে মামাল কি হবে? ম্যামেল। ফল যদি কলা হয় তাহলে ম্যামেল কি হবে? ম্যামেল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো আপনাকে কিন্তু সমস্ত কিছুই মুখস্থ রাখতে হবে, তা নাহলে কিন্তু এগুলো পারবেন না। তো ম্যামেল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এখানে কে আছে? স্প্যারো, স্নেক, কাউ, ফিশ, এর মধ্যে হচ্ছে গরু হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী। তো ম্যামেলের অ্যান্সার কী হবে? ম্যামেল ইজ টু কাউ। এবার পরের প্রশ্নতে যাব, সি ইজ টু শিপ, তাহলে ক্যামেল ইজ টু কী হবে? সমুদ্রে চলে জাহাজ, ক্যামেল কোথায় চলে, মানে উট কোথায় চলে? ল্যান্ড, ফরেস্ট, মাউন্টেন না ডিজার্ট? ক্যামেল উট চলে ডিজার্ট মানে মরুভূমি, ডি নাম্বার হবে অ্যান্সার। তো আজকে লাস্ট প্রশ্নটি হচ্ছে ট্রাফিক ইজ টু রোড যদি হয় তাহলে ব্লাড ইজ টু কী হবে? ট্রাফিক থাকে রাস্তায়, ব্লাড কোথায় থাকে? ট্রি, গাছে, রিভার, নদীতে, ভেন্স না এরিওড্রাম, কোনটাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্লাড হচ্ছে ভেন্স, ব্লাডের সঙ্গে ভেন্সের সম্পর্ক, ভেন্স দিয়েই ব্লাড চলাচল করে। তো আজকে তো এই পর্যন্তই, কালকে আবার ক্লাস নিয়ে আসবো। আর আপনাদের জন্য আরেকটি প্রশ্ন আমি রেখেছি, এটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থার্মোমিটার যদি টেম্পারেচার হয় তাহলে স্কেল কী হবে? থার্মোমিটার ইজ টু টেম্পারেচার, তাহলে স্কেলের সঙ্গে কার রিলেটেড আছে? এটি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো এই রিজনিংগুলো কিন্তু অবশ্যই নোট করে নেবেন। আর অ্যানালগির যে টাইপগুলো আমি দেখিয়েছি, 4টি টাইপ, সেগুলো কিন্তু খাতায় নোট করে নেবেন। আবার কালকে ক্লাস নিয়ে আসছি 10টার দিকেই, চ্যানেলে কিন্তু সঙ্গে থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন মোবাইলে চলে যাবে। আর যে প্রশ্নটি দিয়েছি সেটির অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না। তো আবার কালকে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পড়াশোনা চালিয়ে যাবেন।